নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা আজকের যে ফাইনাল ক্লোজিং পেয়েছি সেটা হচ্ছে 22,535। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে নিফটি আজকে কী করে প্লাস 374 পয়েন্ট ওপরে গিয়ে কিন্তু ক্লোজিং দেয় নিফটি। ঠিক আছে, দেখো নিফটি যদি আমরা কালকের ক্যান্ডেল দেখি, মানে সোমবার দিনের এই যে ক্যান্ডেলটা দেখি, বড় ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা মার্কেট কী করে, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, কারণ ইউএসের মার্কেটের জন্য মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করে, এই যে সাপোর্টটা ছিল ক্লোজিং বেসিসে, এই যে সাপোর্টটা ছিল এই সাপোর্টের ওপরে গিয়ে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। ঠিক আছে, মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়। মার্কেট কোথায় গ্যাপ ডাউন ওপেন হয়? 22,700 কাছে সামথিং এরকম ওপেন, এবং ওপেন হয়ে মার্কেট ইন দ্য এন্ড কিন্তু মার্কেট এই যে সাপোর্ট জোনটা রয়েছে সাপোর্ট জোনের ওপরে গিয়ে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। ঠিক আছে, এই যে সাপোর্ট জোনের ওপরে ক্লোজিং দেয়, এখানে রেজিস্ট্যান্স নেয়, রেজিস্ট্যান্স যেহেতু এই যে জোনটা একটা কনসোলেট জোন ছিল, তো মার্কেট এই জোনটা একটা রেজিস্ট্যান্স নেয়, যেটা হচ্ছে 22,277। এই জোনটা একটা মার্কেট সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন হিসেবে নেয়, রেজিস্ট্যান্স নেয় কী করে মার্কেট, এখানে কিন্তু সোমবার দিন এই ক্যান্ডেল ক্লোজিং দেয়। ঠিক আছে, যদি আজকের ক্যান্ডেল দেখি, আজকে কী ক্যান্ডেল করে, এই যে রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সের ওপরে কিন্তু মার্কেট গ্যাপ আপ ওপেন হয়। ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হয় কী করে মার্কেট, যদি দেখি আজকের ক্যান্ডেলটা ওপর থেকেও যত পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে, নিচ থেকেও ঠিক তত পয়েন্ট উপরে গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, যদি আজকের ক্যান্ডেলটা দেখি, একটা ইনডিসিশন ক্যান্ডেল বানিয়েছে, যে ক্যান্ডেলটা বানিয়েছে একটা মিডিলে। ঠিক আছে, যদি দেখি আমরা এই যে গ্যাপ ডাউনের যে গ্যাপটা বাকি ছিল নিফটির, মার্কেট গ্যাপ ডাউনের পর এই যে গ্যাপটা বাকি ছিল, এই গ্যাপ ডাউনের মিডিলে কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, তো যতক্ষণ মার্কেট কী করছে, এই ইনডিসিশন ক্যান্ডেল এই গ্যাপের মধ্যে যতক্ষণ ঘোরাফেরা করছে, ততক্ষণ কিন্তু এখানে আপসাইড ডাউনসাইড মুভমেন্ট কিন্তু দুদিকেই কিন্তু সেম থাকতে পারে। ঠিক আছে, কারণ মার্কেট যদি দেখি, মার্কেটের যদি ওভারঅল ট্রেন্ড দেখি, মার্কেট কিন্তু নেগেটিভই রয়েছে। ঠিক আছে, কিন্তু মার্কেট এখন যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে সেটা একটা হচ্ছে সাইডওয়েজ জোন। যদি আমরা দেখি এই যে কনসোলেট জোন, এই কনসোলেট জোনের মধ্যে কিন্তু নিফটি দাঁড়িয়ে রয়েছে, যেটা একটা সাইডওয়েজ জোন। যতক্ষণ মার্কেট এই চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে ততক্ষণ কিন্তু প্রিমিয়াম দিকে হতে পারে এবং তোমাকে ট্র্যাপ করতে পারে। তো যতক্ষণ না মার্কেট কী করছে, ক্লোজিং বেসিসে এই জোনের ওপরে ব্রেকআউট এবং এই জোনের নিচে যদি ব্রেকডাউন দেয়, দেন এখান থেকে কিন্তু আপসাইড এবং ডাউন সাইডের মুভমেন্ট দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে। যেহেতু নিফটি কালকে এক্সপায়ারি রয়েছে, প্রিমিয়াম কিন্তু হাইলি ভোলাটাইল থাকবে এবং মার্কেটে কিন্তু প্রিমিয়াম দিকে করার চান্স খুব বেশি থাকবে। ঠিক আছে, যেহেতু এটা একটা সাইডওয়েজ জোন। ঠিক আছে, যতক্ষণ না মার্কেট কী করছে, এর ওপরে ক্লোজিং করছে, মানে এই যে চ্যানেলটা বানিয়েছে চ্যানেলের ওপরে যদি মার্কেট ব্রেকআউট করে, তাহলে আপসাইডের জন্য প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের ক্লোজিং, সেটা একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 22,777। একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। যদি মার্কেট কী করে, এই যে জোনটা যেটা হচ্ছে 22,277, ঠিক আছে, এই যে জোনটা, এই জোনের নিচে যদি ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট হচ্ছে এখানে। ঠিক আছে, এই যে সাপোর্টটা বেরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে 22,055। ঠিক আছে, যেহেতু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, তো এই মার্কেট কিন্তু এখানে এসে দাঁড়াতে পারে। যদি মার্কেট কী করে, এই যে আজকের যে লো, আজকের লোয়ের নিচে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখানে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট যেটা হচ্ছে 22,000-এর যে সাপোর্টটা, সেটা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, যদি মার্কেট দেখা গেল ক্লোজিং বেসিসে 22,000-এর এই যে জোনটা, এই যে জোনটা রয়েছে 22,000-এর যে সাপোর্ট, সেই সাপোর্টের নিচে যদি ব্রেকডাউন করে, যদি এর নিচে ট্রেড করতে থাকে, নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের লো। এই গ্রিন ক্যান্ডেলের লো কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে নিফটিতে। যদি মার্কেট কী করে, এর নিচে যদি ট্রেড করতে থাকে, ঠিক আছে, 22,000-এর নিচে যদি ট্রেড করতে থাকে, দেন এই সাপোর্টটা বেরিয়ে আসতে পারে, যেটা হচ্ছে 21,555। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। যদি মার্কেট কী করে উপরে যেতে চাই, তো সবার প্রথমে উপরে যেতে গেলে মার্কেটকে আগে কী করতে হবে, 22,700 যে লেভেলটা, এই লেভেলটাকে কিন্তু মার্কেট ব্রেকআউট করতে হবে। এই যে আজকের যে ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে মার্কেটকে ব্রেকআউট করতে হবে, এবং ব্রেকআউট করার পরে যদি ট্রেড করতে থাকে, দেন প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের লো, মানে রেড ক্যান্ডেলের ক্লোজিং যেটা, সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 22,888। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,055। যেহেতু 23,055 একটা সাইকোলজিক্যাল স্ট্রং রেজিস্ট্যান্স, তো মার্কেট কিন্তু এই যে রেজিস্ট্যান্সের কাছে এসে কিন্তু আটকাতে পারে। তো সেদিকে একবার মাথায় রাখুন। এই চ্যানেলের মধ্যে ঘোরাফেরা করবে, ততক্ষণ মার্কেটকে দেখো মার্কেট কী করে। যদি কোনো আপসাইড বা ডাউন সাইড ব্রেকআউট বা ব্রেকডাউন করে, দেন যদি তোমার সেটআপে অ্যাক্টিভ, তোমার যদি সেটআপ অ্যাক্টিভ হয়, তবেই তুমি তোমার ট্রেড করতে পারো। আদারওয়াইজ কিন্তু প্রিমিয়াম দিকে হতে পারে এবং মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল থাকবে। তো ট্রেড না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই চ্যানেলের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেডকে অ্যাভয়েড করাটাই বেটার। সবসময় যেটা বলেছি, মার্কেট যখনই বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হোক না কেন, ঠিক আছে, যখনই মার্কেট বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হোক না কেন, মার্কেট কিন্তু যে গ্যাপটা মার্কেট ফেলে দিয়ে যাবে, সেই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করবেই। ঠিক আছে, যদি আমরা সোমবার দিন দেখি মার্কেট কী করে, এখান থেকে যদি দেখি প্রায়
প্রায় 1200 পয়েন্টের একটা গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট কিন্তু আজ কী করে, মার্কেট আজ কিন্তু সেই গ্যাপটাকে ফিল করার চেষ্টা করে এবং মার্কেট কিন্তু প্রায় এই গ্যাপটা ফিল করেই ফেলেছে, ঠিক আছে। আর হয়তো সামথিং ওপরে 300 পয়েন্ট মতন বাকি রয়েছে, সেই ফিলটাও কিন্তু মার্কেট করতে পারে, সেটা আগামীকাল বা হোক বা পরশু দিনও কিন্তু এই ফিলটা মার্কেট কিন্তু করতে পারে। যখনই বলি যে বড় গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হোক না কেন, মার্কেটকে দেখো মার্কেট কী করে, দেন যদি সেই অনুযায়ী তোমার সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো। কারণ মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে কিন্তু যে গ্যাপটা ফেলে দিয়ে যায় আপসাইড হোক বা ডাউন সাইড হোক, সেই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করতে আসে। আজকেও দেখি এখানে যে গ্যাপটা বাকি ছিল, যে গ্যাপটা বাকি ছিল, এই গ্যাপটা কিন্তু আজকের যে ক্যান্ডেল সেই গ্যাপটা পুরোপুরি প্রায় কমপ্লিট করেই ফেলে এই ফিল করে। কিন্তু নেক্সট দিন মার্কেট কী করতে পারে, এই গ্যাপটা পুরোপুরি ফিল করতে পারে বা মার্কেট কিন্তু সাইডওয়েজও যেতে পারে, ঠিক আছে। তো কালকে নিফটির এক্সপায়ারি রয়েছে, তো দেখো বুঝে শুনে ট্রেড করো, যদি সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড না করলে লস হবে না। যদি ভুল ট্রেডে ঢুকে পড়ো তাহলে কিন্তু তোমার ক্যাপিটাল জিরো হওয়ার চান্স থাকে। যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।